Hello, this is Eddie Knowledge and Preparation Zone, and I welcome all of you to my spoken English class. স্পোকেন ইংলিশ ক্লাসের আজ চতুর্থ দিন। এর আগে আরও 3টি ভিডিও প্লেলিস্টের মধ্যে দেওয়া আছে। যদি আগের এই 3টি ভিডিও কেউ দেখে না নেন তাহলে প্লেলিস্টে গিয়ে এই 3টি ভিডিও দেখে নেবেন। তাহলে কি হবে, এই যে স্পোকেন ইংলিশ ক্লাসের একটি সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সের মধ্যে একটা মিল থাকবে এবং আপনারা ভালোভাবে শিখতে এবং বুঝতে পারবেন। এইভাবে এক একটি করে আমি 30টি ভিডিও আপলোড করবেন এবং যদি কেউ এই 30টি ভিডিও দেখে নেন তাহলে ইংলিশ শেখার আর কোনো সমস্যা থাকবে না, ইংলিশ শেখা হয়ে যাবে স্বয়ংসম্পূর্ণ। তাই দেরি না করে ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আরেকটি কথা, কিছু সংখ্যক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও দেখছেন এবং লাইক বা সাবস্ক্রাইব করছেন না। তো আগামী দিনে যে ভিডিওগুলি আপলোড হবে সেই ভিডিওগুলি তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের আইকনে থাকা অল বটনটি অন করে রাখবেন, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নতুন ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আসুন ভিডিওটি শুরু করি। 1. তুমি ছাড়া ইহা কেউ করতে পারে না। এই ধরনের যদি কোয়েশ্চন আসে তার করার একটি নিজস্ব টেকনিক আছে। এই ধরনের সেন্টেন্স থাকলে ইংরেজিতে কিভাবে বলবো? ইংরেজিতে বলবো নান বাট ইউ ক্যান ডু ইট। নান বাট ইউ ক্যান ডু ইট। তো এই ধরনের সেন্টেন্সে বাংলা কোয়েশ্চনটি ভালোভাবে দেখতে হবে। তুমি ছাড়া ইহা কেউ করতে পারে না, এর অর্থ কী? এর অর্থ হলো শুধু তুমিই করতে পারো, আর কেউ পারে না। তুমি ছাড়া, আমি ছাড়া, সে ছাড়া, এই ধরনের যদি সেন্টেন্স থাকে তখন হবে নান বাট। নান বাট ইউ, তুমি ছাড়া, আমি ছাড়া, নান বাট আই, সে ছাড়া, নান বাট হি অর শি, তাহারা ছাড়া, নান বাট দে। এই ধরনের সেন্টেন্সকে নান বাট দিয়ে করতে হয়। তাহলে কারেক্টলি কি হবে? নান বাট ইউ ক্যান ডু ইট। কোয়েশ্চন নাম্বার 2, রাহুল ছাড়া সবাই এসেছে। মানে রাহুল আসে নাই, সবাই এসেছে। এভরিওয়ান হ্যাজ কাম আদার দেন রাহুল। সবাই এসেছে। তো এই সেন্টেন্সটি কীভাবে হবে? এভরিওয়ান হ্যাজ কাম আদার দেন রাহুল। রাহুল ছাড়া সবাই এসেছে। কোয়েশ্চন নাম্বার 1 আর 2 এর মধ্যে ডিফারেন্স কি? কোয়েশ্চন নাম্বার 1-এ আছে তুমি ছাড়া, আর কোয়েশ্চন নাম্বার 2-এ আছে রাহুল ছাড়া। কিন্তু একটা জিনিস ফলো করতে হবে, কোয়েশ্চন নাম্বার 1 বাংলাটা নেগেটিভ সেন্টেন্সে ছিল, আর কোয়েশ্চন নাম্বার 2 এর বাংলাটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ছিল। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে হবে আদার দেন, আর নেগেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে হবে নান বাট। এইটা মনে রাখতে হবে। কোয়েশ্চন নাম্বার 3, হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে পড়ল। হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে পড়ল। ইংরেজিতে বললে কীভাবে হবে? ওয়াকিং ফর লং হি বিকেম টায়ার্ড। ওয়াকিং ফর লং হি বিকেম টায়ার্ড। হাঁটতে হাঁটতে, এটি হলো পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে যদি কোনো সেন্টেন্স আরম্ভ হয় তাহলে মেইন ভার্বের সাথে আইএনজি লাগিয়ে দিলে হয়ে যাবে। যেমন হাঁটতে হাঁটতে, এর ইংলিশ হচ্ছে ওয়াকিং ফর লং। সে ক্লান্ত হয়ে পড়ল, হি বিকেম টায়ার্ড। টায়ার্ড মানে ক্লান্ত হয়ে পড়া। তো ওয়াকিং ফর লং, হাঁটতে হাঁটতে, হি বিকেম টায়ার্ড, সে ক্লান্ত হয়ে পড়ল। তো সেন্টেন্সটি কী হবে? ফুল সেন্টেন্স, ওয়াকিং ফর লং হি বিকেম টায়ার্ড। কোয়েশ্চন নাম্বার 4-এ আছে আমরা বের হতেই বৃষ্টি শুরু হলো। মানে সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হলো। আমরা বের হলাম আর বৃষ্টিও শুরু হলো। তো কীভাবে এই ধরনের সেন্টেন্স হয়? নো সুনার হ্যাড উই লেফট দেন ইট স্টার্টেড রেইনিং। এইভাবে যদি সেন্টেন্স থাকে আমরা বের হতেই বৃষ্টি শুরু হলো, মানে দুটা কাজ একসঙ্গেই শুরু হয়ে যায়, তখন কি হবে? নো সুনার দিয়ে আরম্ভ হবে। তো আমরা বের হতেই, নো সুনার হ্যাড উই লেফট, এতটিকের বাংলা হলো আমরা বের হতেই, দেন ইট স্টার্টেড রেইনিং, তখন বৃষ্টি শুরু হলো। মানে আমরা বের হওয়া মাত্রই বৃষ্টি শুরু হলো। তো ইংলিশে বললে কি হবে? নো সুনার হ্যাড উই লেফট দেন ইট স্টার্টেড রেইনিং। নো সুনার হ্যাড উই লেফট দেন ইট স্টার্টেড রেইনিং। এইভাবে প্র্যাকটিস করবে। নেক্সট কোয়েশ্চন হচ্ছে আমি এটা দেখে হাসি থামাতে পারিনি। মানে আমি দেখা মাত্রই হাসি আর থামাতে পারলাম না, হাসি কন্ট্রোল করতে পারলাম না। তো এই ধরনের সেন্টেন্স যদি হয় তাহলে কুড নট বাট ইউজ হয়। তো সেন্টেন্সটা কী হবে? আই কুড নট বাট লাভ সিইং। আই কুড নট বাট লাভ সিইং দিস। আমি এটা দেখে হাসি থামাতে পারিনি। আমি পারিনি মানে আই কুড নট বাট লাভ সিইং দিস। আমি এটা দেখে হাসি থামাতে পারিনি। তো আই কুড নট বাট
এর অর্থ হলো আমি পারিনি। কি পারিনি? হাসি থামাতে, লাভ সিইং দিস। তো এই ধরনের সেন্টেন্সটা রেগুলারলি ইউজ হয়ে থাকে, তো ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট কোয়েশ্চন, তুই এখনই চলে যা ভালো, বা তুমি এখনই চলে যাও ভালো। এই ধরনের সেন্টেন্স যদি বাংলায় থাকে তাহলে বেটার দিয়ে শুরু হয়। ইউ হ্যাড বেটার লিভ নাও। তোমার পক্ষে ভালো, ইউ হ্যাড বেটার লিভ নাও, চলে যাওয়া। তো এই ধরনের সেন্টেন্স আমরা প্রায় সব সময় কথোপকথনের মাধ্যমে ব্যবহার করে থাকি। তো ইংরেজিতে প্র্যাকটিস করবে, তোমার এখনই চলে যাওয়া ভালো, ইউ হ্যাড বেটার লিভ নাও, বা আমার এখনই চলে যাওয়া ভালো এই সিচুয়েশন থেকে, আই হ্যাড বেটার লিভ নাও। তো প্র্যাকটিস প্রপারলি। আমি আগে খেলতাম। নেক্সট কোয়েশ্চন কি দেওয়া আছে? আমি আগে খেলতাম। এই ধরনের সেন্টেন্সটা ভালোভাবে লক্ষ্য করো। আমি আগে খেলতাম, এখন আর খেলি না। মানে কি? এটি হলো অতীতের অভ্যাস। আগে খেলতাম, এখন আমি নাও খেলতে পারি। তো এই ধরনের সেন্টেন্স যদি থাকে তাহলে কিভাবে হবে? আই ইউজ টু প্লে হেয়ার। আই ইউজ টু প্লে মানে আমি খেলতাম। আমি আগে এখানে খেলতাম, আই ইউজ টু প্লে এর অর্থ হলো আমি খেলতাম, আর হেয়ার এর অর্থ হলো এখানে। তো কী হবে? আই ইউজ টু প্লে হেয়ার, আমি আগে এখানে খেলতাম। অতীতের যদি কোনো অভ্যাস বোঝায় তাহলে ইউজ টু দিয়ে আরম্ভ হয়। তো প্র্যাকটিস ওয়েল, আই ইউজ টু প্লে হেয়ার। কোয়েশ্চন নাম্বার 8, আমি বরং চুপ থাকবো। আমি বরং চুপ থাকবো। এই ধরনের সেন্টেন্স যদি থাকে তাহলে কি হবে? ইংরেজিতে বললে কি হবে? আই উড রাদার স্টে সাইলেন্ট। আই উড রাদার স্টে সাইলেন্ট মানে আই উড আমি থাকবো, রাদার স্টে সাইলেন্ট বরং চুপ থাকবো। আই উড রাদার স্টে সাইলেন্ট, এইভাবে প্র্যাকটিস করবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 9, আমাকে যেতে দাও। আমাকে যেতে দাও। এই ধরনের সেন্টেন্স ইংরেজিতে বললে কিভাবে হয়? লেট মি গো। এখানে লেট এর অর্থ হচ্ছে দাও বা দেও, আর মির অর্থ হচ্ছে আমাকে, আর গো এর অর্থ হচ্ছে যাওয়া। তো সুন্দরভাবে বললে কি হবে? লেট মি গো, আমাকে যেতে দাও। এখানে লেট মি এর অর্থ হলো আমাকে দাও। কি দাও? যেতে দাও, গো, লেট মি গো। আমাকে করতে দাও, লেট মি ডু। যদি বলে আমাকে শেষ করতে দাও, লেট মি ফিনিশ। আমাকে দাও দিয়ে যদি সেন্টেন্স থাকে তো তখন সবসময় লেট দিয়ে আরম্ভ হয়। লেট মি গো, আমাকে করতে দাও, লেট মি ডু। আমাকে শেষ করতে দাও, লেট মি ফিনিশ। তো একটি সেন্টেন্স জানলে এই ধরনের যে প্যাটার্নেই আসুক না কেন অনেকগুলি পারা যায়। তো এইভাবে প্র্যাকটিস করবে। তারপর আমি সেটা করেছিলাম। আমি সেটা করেছিলাম, এইভাবে যদি সেন্টেন্স আমি, তো টেন্স অনুযায়ী তার ইংলিশটা হবে ইট ওয়াজ আই হু ডিড ইট। তো ইট ওয়াজ আই মানে আমি সেটা করেছিলাম। হু ডিড দ্যাট? তো ইট ওয়াজ আই হু ডিড দ্যাট, আমি সেটা করেছিলাম। যদি তাকে আমি সেটা করেছি বা আমি সেটা করি, ইট ইজ আই হু ডু দ্যাট। তো এখানে আছে পাস্ট টেন্স করেছিলাম, তাই ইট ওয়াজ আই, আমি হু ডিড দ্যাট সেটা করেছিলাম। যদি তাকে আমি সে এটা করেছি বা করি, তখন কী হবে? ইট ইজ আই হু ডু দ্যাট। তো এইভাবে প্র্যাকটিস করবে। কোয়েশ্চন নাম্বার 11, আমি হলে ওকে সাহায্য করতাম। এই সেন্টেন্সটি ভালোভাবে ফলো করো। আমি হলে ওকে সাহায্য করতাম মানে আমি নেই, সাহায্য করি নাই। মানে এইগুলিকে বলে কন্ডিশনাল সেন্টেন্স। একটির সঙ্গে আরেকটি সম্পর্কযুক্ত কন্ডিশন আছে। আমি হলে ওকে সাহায্য করতাম। তো ইফ আই ওয়ার ইউ আই উড হেল্প হিম। এই সেন্টেন্সটা যদিও অ্যাফার্মেটিভ, অর্থ কিন্তু নেগেটিভ। এখানে সাহায্য করা হয় নাই। ইফ আই ওয়ার ইউ, আমি যদি হতাম সাহায্য করতাম, আই উড হেল্প হিম। আমিও হই নাই, সাহায্য করি নাই। এই ধরনের সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। আর যদি এভাবে থাকে তাহলে কিভাবে বলতে হয়? ইফ আই ওয়ার ইউ আই উড হেল্প হিম। নেক্সট আরেকটি সেন্টেন্স কন্ডিশনের উপর দেখে নাও। আমি গেলে ও আমাকে দেখতো। এর মানে কি? আমি যাইও নাই, ও আমাকে দেখেও নাই। কন্ডিশন, আমি গেলে ও আমাকে দেখতো। তো আমি যাই নাই, তো আমাকে কোথা থেকে দেখবে? এই ধরনের সেন্টেন্স যদি ইংরেজি করতে হয় তাহলে কিভাবে বলবো? ইফ আই হ্যাড গান হি উড হ্যাভ সিন মি। ইফ আই হ্যাড গান হি উড হ্যাভ সিন মি। ইফ আই হ্যাড গানের অর্থ হচ্ছে আমি গেলে বা আমি যদি যেতাম, তাহলে হি উড হ্যাভ সিন মি, ও আমাকে দেখতো।
ইফ আই হ্যাড গান এর বাংলা হচ্ছে আমি গেলে বা আমি যদি যাইতাম। হি উড হ্যাভ সিন মি এর বাংলা হচ্ছে ও আমাকে দেখতো বা সে আমাকে দেখতো। আমার যাওয়াও হয় নাই, তাহার দেখাও হয় নাই। তো এই ধরনের সেন্টেন্স কন্ডিশনাল হয়। আর একটি সেন্টেন্স কন্ডিশনালের উপরে, যদি তুমি পড়তে আজ পাস করতে, মানে তোমার পড়াও হয় নাই, পাসও হয় নাই। সেন্টেন্সগুলো অ্যাফার্মেটিভ কিন্তু অর্থ নেগেটিভ। হা বুদকে আছে বাংলায়, কিন্তু মিনিংটা হচ্ছে না বুদকে। যদি তুমি পড়তে আজ পাস করতে, ইংরেজিতে বললে কিভাবে হবে? ইফ ইউ হ্যাড স্টাডিড ইউ উড পাস টুডে। ইফ ইউ হ্যাড স্টাডিড ইউ উড পাস টুডে। যদি তুমি পড়তে এর ইংলিশ হচ্ছে ইফ ইউ হ্যাড স্টাডিড, আজ পাস করতে, ইউ উড পাস টুডে, মানে তুমি পড়াশোনাও করো নাই, তুমি পাসও করো নাই। একটির সঙ্গে আরেকটি সম্পর্কযুক্ত, একটির সঙ্গে আরেকটি কন্ডিশনাল। মানে কন্ডিশন মানে কি? শর্ত, শর্ত সাপেক্ষ সেন্টেন্স। হচ্ছে আমরা উঠতেই সে চলে গেল, মানে কি উঠা মাত্রই সে চলে গেল। এই ধরনের সেন্টেন্স হার্ডলি হুয়েন দিয়ে শুরু হয়। তো ইংরেজিতে বললে কি হবে? হার্ডলি হ্যাড উই স্টুড হুয়েন হি লেফট। হার্ডলি হ্যাড উই স্টুড হুয়েন হি লেফট। তো হার্ডলি হ্যাড উই স্টুড এর অর্থ হলো আমরা উঠা মাত্রই বা আমরা উঠতেই সে চলে গেল, হুয়েন হি লেফট। তো হার্ডলি আর হুয়েন দিয়ে এই ধরনের সেন্টেন্স আরম্ভ হয়। তো প্র্যাকটিস করবে যে সেন্টেন্সের সম্মুখীন হবে। নেক্সট আরেকটি সেন্টেন্স, বইটা হারিয়ে গেছে। কিভাবে হারিয়ে গেছে আমি জানি না। তো এই ধরনের সেন্টেন্সকে ইংলিশে বললে কিভাবে হবে? দ্য বুক হ্যাজ বিন লস্ট। দ্য বুক হ্যাজ বিন লস্ট। এখানে দ্য বুক মানে বইটি, হ্যাজ বিন লস্ট মানে হারিয়ে গেছে। আমি হারাইনি, কিভাবে হেরেছে আমি জানি না। বা অন্য কোনো সেন্টেন্সও থাকতে পারে, বইটি চুরি হয়ে গেছে। তো কি হবে? দ্য বুক হ্যাজ বিন স্টোলেন। বইটি চুরি হয়ে গেছে। তো এই সেন্টেন্সে আছে বইটি হারিয়ে গেছে। তো ইংলিশে বললে কি হবে? দ্য বুক হ্যাজ বিন লস্ট। আর একটি খুবই সুন্দর সেন্টেন্স, যে ছেলে দাঁড়িয়ে আছে সে আমার বন্ধু। সব ছেলে আমার বন্ধু নয়, যে ছেলে দাঁড়িয়ে আছে সে আমার বন্ধু। ইংরেজিতে বললে কিভাবে হবে? দ্য বয় হু ইজ স্ট্যান্ডিং ইজ মাই ফ্রেন্ড। দ্য বয় এর বাংলা হচ্ছে যে ছেলে বা ছেলেটি, হু ইজ স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছে, ইজ মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু। যে ছেলে দাঁড়িয়ে আছে সে আমার বন্ধু, সকল ছেলে নয়। দ্য বয় হু ইজ স্ট্যান্ডিং ইজ মাই ফ্রেন্ড। দ্য বয় হু ইজ স্ট্যান্ডিং ইজ মাই ফ্রেন্ড। এইভাবে ফলো করে ইংলিশ শিখবে। নেক্সট সেন্টেন্স, ও এত ক্লান্ত ছিল যে ঘুমিয়ে পড়েছিল। ও এত ক্লান্ত ছিল যে ঘুমিয়ে পড়েছিল। হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি ফেল অ্যাসলিপ। হি ওয়াজ সো টায়ার্ড, ও এত ক্লান্ত ছিল বা সে এত ক্লান্ত ছিল, দ্যাট হি ফেল অ্যাসলিপ। হি ফেল অ্যাসলিপ এর বাংলা হলো সে ঘুমিয়ে পড়েছিল। হি ওয়াজ সো টায়ার্ড, সে এতই পরিশ্রান্ত ক্লান্ত ছিল যে, দ্যাট হি ফেল অ্যাসলিপ এতটুকের বাংলা হলো সে ঘুমিয়ে পড়েছিল। তো ইংরেজি সম্পূর্ণ ইংলিশে বলে কি হবে? হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি ফেল অ্যাসলিপ। আর একটি সেন্টেন্স এই ধরনের, সে অতিরিক্ত ক্লান্ত ছিল হাঁটার জন্য। সে কিভাবে ক্লান্ত হলো? হাঁটার জন্য অতিরিক্ত ক্লান্ত ছিল। তো ইংরেজিতে বললে কি হবে? হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক, মানে সে আর হাঁটতে পারে না টায়ার থাকার জন্য। সে হাঁটতে পারবে না টায়ার থাকার জন্য। তো সিম্পল ইংলিশে বললে কি হবে? হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক, সে এতই পরিশ্রান্ত যে হাঁটতে পারবে না, মানে হাঁটার জন্য সে ক্লান্ত, আর হাঁটতে পারবে না। সে যতটুকু হাঁটার হেঁটে নিয়েছে আর হাঁটতে পারবে না। হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক। 19 নম্বর কোয়েশ্চন, সে আসা মাত্র আমি বেরিয়ে পড়লাম। মানে সে আসলো আর আমি বেরিয়ে পড়লাম, দুটা কাজই একসঙ্গে। সে আসা মাত্রই আমি বেরিয়ে পড়লাম। তো কি হবে? as soon as he came I left. as soon as he came, সে আসা মাত্রই, I left আমি বেরিয়ে পড়লাম। তো এই ধরনের সেন্টেন্সকে এইভাবে করতে হয়, as soon as he came I left, সে আসা মাত্রই আমি বেরিয়ে পড়লাম। লাস্ট কোয়েশ্চন, সে না পড়ে না লিখে। এই ধরনের সেন্টেন্স আমরা প্রায় ইউজ করি বাচ্চাদের ক্ষেত্রে, সে না পড়ে না লিখে। তো ইংলিশে বললে কি হবে? হি নাইদার স্টাডিজ নর রাইটস। হি নাইদার স্টাডিজ নর রাইটস, মানে সে পড়েও না সে লিখেও না। এই ধরনের সেন্টেন্স বলতে গেলে আমরা নাইদার নর ইউজ করে সেন্টেন্স বানিয়ে থাকি। তো হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটির এখানেই সমাপ্তি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে থাকবেন। আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি
থাকা অল বটনটি আপ করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। তাহলে আজকের মতো এখানেই, আর আগামী দিন আরেকটি নতুন টপিক নিয়ে আসবো। নতুন টপিকটি দেখার জন্য শুধুমাত্র সাবস্ক্রাইবারদের জন্য থাকবে নতুন টপিকটি, তাই আজই সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন আইকনটি অন করে রাখবেন যাতে ভিডিওটি পেয়ে যান। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ গুড ডে।